আসসালামু আলাইকুম উর্মি আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? যাক আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা উর্মি আপু, আমরা বলেন। আবার একটু পিছনে ফিরে যেতে চাই। পিছনে ফিরে যেতে চাই কি রকমের? আপনার ক্যামেরার সামনে এর আগেও এসেছেন, আপনার সাথে কথা বলেছি, দর্শকের উদ্দেশ্যেও কথা বলেছেন। আসলে আপনাকে জিজ্ঞেস করা হয়নি যে আসলে এত দারিদ্রতার পরে যখন আপনি আমাদের এই প্রতিবেদন ভিডিওগুলো দেখলেন, যে এখানে অসহায় মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আমরা প্রোগ্রাম করে থাকি, বা এই আমাদের ইয়াতে প্রোগ্রামে বিয়ে দেওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফেরও সাক্ষাৎকার নেওয়া থাকে, এগুলো দেখেছেন। তো আপনি আমাদের এই প্রতিবেদন ভিডিও দেখার পরে গ্রামের থেকে কিভাবে আসলেন, আর এসে কোথায় বা আপনার থাকার বন্দোবস্ত করলেন কিভাবে, এটা আমরা কখনো জিজ্ঞেস করিনি। এটা আসলে জিজ্ঞেস করার উচিত ছিল বা প্রয়োজন ছিল, যেহেতু আপনি একজন অসহায় মানুষ, আমাদের চ্যানেলের উদ্দেশ্যে এসেছেন। এটা দর্শকের উদ্দেশ্যে বলবেন যে আমাদের প্রতিবেদন ভিডিও দেখার পরে আপনি যখন আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আসলেন, আসলে কিভাবে আসলেন, আসার পরে কোথায় থাকার ব্যবস্থা করলেন, কিভাবে থাকলেন, এটা একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমি পিছনের কথা খুব ভয়াবহ এবং খুব কষ্টের আমার। আমি যখন গ্রাম থেকে আসি, গ্রামের একটা মায়ের টান আছে, হচ্ছে গ্রামের টান, মারির বাঁধন ওখানে। সেখান থেকে আসার সময় খুবই কষ্ট হয়েছিল। চলে আসছিলাম বাড়ি থেকে, আমার কষ্ট দেখে চাইছিলাম যে ঢাকায় এসে হয়তো ভালো একটা কিছু পাবো, ভালো ভাবছেন যে আসলে জব পাবো। আসলে জব যে এখন সোনার হরিণ, এটা তো আপনাদের বলি। হ্যাঁ, আপনি আসছেন এরকমের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আসলে বাবা মা বিরুদ্ধে অচল অবস্থায়, যেহেতু ভাইয়ে বাবা মার খোঁজ খবর নিচ্ছে না, খাওয়ান পরন দিচ্ছে না, সেই হিসেবে আমি যখন একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে, আমি দেখি আমার বাবা মার জন্য কিছু করতে পারি কিনা, এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন। যাক, আসার পরে আপনি চাকরির আশা আকাঙ্ক্ষা করেও এসেছেন। যদি এখানে প্রতিবেদন চ্যানেলে থেকে যদি আপনার যদি কোনো পাত্র খুঁজে না পাওয়া যায় যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত যে কোনো একটা কাজকর্ম বা এখন যে কোনো একটা জব করবেন আর কি। যখন এই প্রতিবেদনের মাধ্যমে খুঁজে পাবো, তখন হয়তো বা আপনার অন্য জায়গায় আপনার আশ্রয় নেওয়ার মতো একটা ঠিকানা থাকবে, তখন সেই ঠিকানায় চলে যাবেন, এমন একটা চিন্তা ভাবনা করেই এসেছেন। তো আসার পরে আমি আসছিলাম আমার একটা পরিচিত জনের কাছে আসছিলাম। আমার কাছে তো টাকা পয়সা ছিল না, কারণ আমার বাবা মা তো দরিদ্র, টাকা পয়সা তেমন ছিল না। জবের জন্য আসছিলাম। জব তো এখন সোনার হরিণ, গার্মেন্টস বা কোনো এসে জব হয় না, যদিও হয় হয়তো টাকা চায় না, হয়তো নিজস্ব লোক উপরে নিজস্ব লোক ছাড়াও হয় না, নিজের লোক ছাড়া কখনো গার্মেন্টসের জব এখন আর নাই। তো আসছিলাম যেখানে, সেখানে টাকা পয়সা না থাকার কারণ যার কাছে আসছিলাম সেও আমার একসময় ঘর থেকে বের করে দেয় যে তোমার আমি টাকা পয়সা ছাড়া কতদিন খাওয়াবো না, কতদিন এমনি খাওয়াতে পারবো না, কতদিন তুমি বেকার মানুষ, চলে যাও, তুমি বেকার মানুষ, তোমার চাকরি বাধা নাই, এমন একটা কিছু। হ্যাঁ, আমি অথই সাগরে পড়ে যাওয়ার মতো পরিবেশ আমার। আপনাদের কি বলবো, সে কথা বলতে আমার এখনো কষ্ট হয়। আমি যাই হোক অন্য এক পরিচিত জনের সাথে কথা বলে একটা বাসা থাকে, কিন্তু বাসা তো দেখলেই বাসা করলেই তো হবে না, খাওয়াটাও তো লাগবে, বাসা ভাড়া তো দিতে হবে। যখন আমি খুব কষ্টে সেই ব্যবস্থাটা করে নিলাম, তখন খাওয়ার জন্য চলার জন্য মানুষের দ্বারে দ্বারে অনেক
কিছু মানে কিছু কিছু পরিচিত লোকের কাছে ফোন করে যে ভাই আমার কর্ম নাই বা আমার খাওয়ার মতো সামর্থ্য নাই, আমাকে একটু সহযোগিতা করো বা একটা কর্মের ব্যবস্থা করে দাও, এমন মানে পরিচিত লোকের কাছে এমন একটা ই করছেন, তাই না? হ্যাঁ বলেছি, কিন্তু ঠিক আছে আপু, দুর্ভাগ্যটা এখানে বুঝছেন, যাকে বলেছি আমার খাওয়া বা কোনো প্রয়োজনের কথা বলেছি, সে হয়তো অনেক যে কথা আমি বলতেও। আচ্ছা আপু, আমরা পরবর্তীতে ভিডিওতে আসবো আপনার কাছে এই গল্পটা শোনার জন্য।